মুক্তাঞ্চলের এই সময়টুকুর মূল্য আমার কাছে অপরিসীম। যদি আরও বেশিক্ষণ থাকতে পারতাম আমরা। তীর ছেড়ে আসার সময় আমার কেবলই মনে হচ্ছে কবে আবার ফিরে আসতে পারবো আমাদের এই দেশে। যশোর, খুলনা, বগুড়া, পাবনা, ঢাকা, বরিশাল, নোয়াখালী, তারা হিন্দুও নয় মুসলিম, তারা শুধু বাঙালি। যশোর, খুলনা, বগুড়া, পাবনা, ঢাকা, বরিশাল, নোয়াখালী, তারা হিন্দুও নয় মুসলিম নয়, তারা শুধু বাঙালি। রক্ত নেশায় উঠেছে মাতিয়া, খেলিতেছে তারা হোলি, অবাক নয়নে দেখছে বিশ্ব, দিচ্ছে কেমন প্রাণ। বোমারু বিমান, মেশিন গান, তুচ্ছ করি কামান, কদম কদম এগিয়ে চলেছে গাড়ি মুক্তির গান। জয় বাংলার গান। এসো মুক্তিরণের সাথী, ওরে মুক্তিরণের সাথী, আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। এসো মুক্তিরণের সাথী, ওরে মুক্তিরণের সাথী, আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। শত্রু শনিতে সিক্ত পতাকা মুক্তির সেনাপতি, শত্রু শনিতে সিক্ত পতাকা মুক্তির সেনাপতি, আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। স্থলে বা জলে নভস্থলে কে দেবে বাধা, মোদের সবাদ গতি কে দেবে বাধা। স্থলে বা জলে নভস্থলে আকাশবাণী কলকাতা, সংবাদ পরিক্রমা। লিখেছেন প্রণবেশ সেন, পড়ছি দীপদুলাল বন্দ্যোপাধ্যায়। যেহেতু জীবিকা সাংবাদিকতা, সেই হেতু মাঝে মাঝে যেতেই হয় সীমান্ত এলাকায়। দেখি ওপার থেকে ভেসে আসছে অসংখ্য মানুষের রক্তের স্রোত, কান্নার নদী। 20-22 বছর বয়স হবে মতিউরের। মুক্তি সংগ্রামী। পাক বিমানের বোমার আঘাতে ওর পায়ের খানিকটা মাংস উড়ে গেছে। ডাক্তার ওর ব্যান্ডেজটা বদলে দিচ্ছিলেন। পাশে গিয়ে দাঁড়ালাম। মতিউরের চোখে জল, ক্ষতের যন্ত্রণায়। তবুও ডাক্তারকে বলছে, ডাক্তারবাবু একটু তাড়াতাড়ি সারিয়ে দিন, খানের সৈন্যরা এগিয়ে আসছে, তাদের ঠেকাতে হবেই। এই ক্যাম্পে কয়েক টুকরো বাঁশ বেঁধে স্ট্রেচার তৈরি করে দুজন আহতকে আনা হয়েছে। একজনের আঘাত গুরুতর, আর একজনের আঘাত কিছুটা কম। গুরুতর আহত লোকটি যন্ত্রণায় মুখ বিকৃত করে বলেছে, ডাক্তারবাবু আমি বাঁচব না, আমার চিকিৎসার দরকার নেই, ও বাঁচবে, ও লড়বে, ওকে দেখুন ডাক্তারবাবু, ওকে দেখুন। ডাক্তারবাবু চোখে জল চিকচিক করে উঠেছে। কত মৃত্যুই না দেখেছেন উনি। বাংলা মার দুর্নিবার, আমরা তরুণ দল, বাংলা মার দুর্নিবার, আমরা তরুণ দল।
শান্তিহীন ক্লান্তিহীন সংকটে অটল, শান্তিহীন ক্লান্তিহীন সংকটে অটল। বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল, বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল। সূর্য সেন তিতুমিরের বীর্য গরিমা, লালন শাহ নজরুলের ছন্দ ভঙ্গিমা। সূর্য সেন তিতুমিরের বীর্য গরিমা, লালন শাহ নজরুলের ছন্দ ভঙ্গিমা। হোসেন শাহ ঈশা খান শক্তি মহিমা, হোসেন শাহ ঈশা খান শক্তি মহিমা। দেবতাদের দায় মোদের চিত্তে অবিরল, দেবতাদের দায় মোদের চিত্তে অবিরল। বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল, বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল। সূর্য সেন তিতুমিরের বীর্য গরিমা, লালন শাহ নজরুলের ছন্দ ভঙ্গিমা। সূর্য সেন তিতুমিরের বীর্য গরিমা, লালন শাহ নজরুলের ছন্দ ভঙ্গিমা। হোসেন শাহ ঈশা খান শক্তি মহিমা, হোসেন শাহ ঈশা খান শক্তি মহিমা। দেবতাদের দায় মোদের চিত্তে অবিরল, দেবতাদের দায় মোদের চিত্তে অবিরল। বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল, বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল। छोटे पहाड़ के बड़े दुश्मन का मौका दीजिए। আগুন আগুন! চারিদিকে এত আগুন কিসের, এত আওয়াজ কিসের? যুদ্ধ তো দেখছি আমার ঘরের মধ্যেই ঢুকে পড়েছে। ঢাকার হটলাইনটা কি একেবারেই কেটে গেল নাকি? এদিকে ফরমান আলীকে যে একটা ফরমান পাঠানো দরকার। মিয়াজি বেটাটা সারেন্ডার করে বসলো না তো। মদের গেলাসটা থুড়ি, হাতিয়ারটা যে কোথায় রাখলাম? আচ্ছা, 7 ফিলিটটা বে অফ বেঙ্গলে যেতে এত দেরি করছে কেন? আরে ভুট্টো মিয়াই বা নিউ ইয়র্কে বসে করছেটা কি? আমাকে গাছে তুলে দিয়ে ব্যাটারা সব সটকে পড়লো নাকি রে? কাউ কিছু দেখছি না। এই ব্যাটা কি গোলাম, কি গোলাম? মনে পড়েছে, গোলাম হোসেন। এই ব্যাটা গোলাম হোসেন, এখন উপায়? Legalize everything that has been illegal till 14th or 15th of December 1971. I will not be a party to it. We will fight. We'll go back and fight. My country hearkens for me. Why should I waste my time here in the Security Council? I will not be a party to the ignominious surrender of part of my country. You can take your Security Council. Here you are. I'm going. I thank the Deputy Foreign Prime Minister and Foreign Minister of Pakistan for his statement. The next speaker on my list is the representative of Tunisia. আমি দেশের লাগিয়া পরদেশী হইন, পাঞ্জাবির জুলুম এত কাল সইন। দেশের লাগিয়াই আমি পরদেশী হইনু, দেশের লাগিয়াই আমি পরদেশী হইনু, দেশের লাগিয়া
কিন্তু এবার বাংলা ছাইড়া পাক পালায় রে বিষম ঝাইড়া, সঙ্গে পালায় সপ্তম বহর। কিন্তু এবার বাংলা ছাইড়া পাক পালায় রে বিষম ঝাইড়া, ফিরবো এবার নিজ শহর। ইয়া খা কান্দিয়া কয়, আমায় দাও বলে দাও গো, শ্যাম চাচা গেল কোথায়, দাও বলে দাও গো, শ্যাম চাচা গেল কোথায়, দাও বলে দাও গো, দাও বলে দাও গো, দাও বলে দাও গো। কিন্তু এবার মুল্লুক ছাইড়া মগ পালায় রে বিষম জায়ড়া, সঙ্গে পালায় আল বাদর। ফিরবো এবার ঢাকার শহর। নিয়াজ সব কান্দিয়া কয়, আমায় দাও বলে দাও গো, শ্যাম চাচা গেল কোথায়, দাও বলে দাও গো, শ্যাম চাচা গেল কোথায়, দাও বলে দাও না, 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 শ্যাম চাচা গেল কোথায়, দাও বলে দাও না, শ্যাম চাচা গেল কোথায়, দাও বলে দাও না, দাও বলে দাও না, দাও বলে দাও না, শ্যাম চাচা গেল কোথায়, দাও বলে দাও না, শ্যাম চাচা গেল কোথায়, দাও বলে দাও না, দাও বলে দাও না, দাও বলে দাও না, শ্যাম চাচা গেল কোথায়, দাও বলে দাও না, দাও বলে দাও না, দাও বলে দাও না, শ্যাম চাচা গেল কোথায়, দাও বলে দাও না, দাও বলে দাও না, দাও বলে দাও না, শ্যাম চাচা গেল কোথায়, দাও বলে দাও না। যুদ্ধ শেষ, দেশ স্বাধীন। বিজয় উল্লাস আর উৎসবের এই আনন্দ মুহূর্তে আমার মনে পড়ছে সেই সব মুক্তিযোদ্ধাদের চেহারা, সেই বালক যোদ্ধার দৃঢ় প্রতিজ্ঞ চাহনি। মনে পড়ছে বৃদ্ধ কৃষক সেই মুক্তিযোদ্ধার কথা। আমি কোনোদিন ভুলব না গামছা মাথায় সেই স্বাধীনতার সৈনিককে, যার সাহসিকতা ছিল কিংবদন্তি। কোনোদিন ভুলব না অকুতভয় সেই বীর শহীদদের, যারা প্রাণ দিয়েছিল বিজয় ছিনিয়ে আনতে। কিন্তু এই মহৎ আত্মদানের কথা মনে রাখাই কি যথেষ্ট? প্রশ্ন তবু থেকে যায়। আমরা কি পারব
তাদের আত্মত্যাগের মর্যাদা রাখতে? আমরা কি পারব তাদের সেই মহান লক্ষ্যকে সমুন্নত রাখতে?